নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো, যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সবার জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে আমি দেখো আজকে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলা আমি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর 5 ফোড়নটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ভালো করে গরম হয়ে গেছে। এইবারে আমি কাটা পেঁপের টুকরো দিয়ে দেব। আমি অল্প কয়েকটা পেঁপে আর আলু দেখো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কয়েকটা আলু, মানে 3-4টে ধরো আলু, আর 3-4টে আলু আছে, আর 10-12টার মতো সরু সরু করে টুকরো করা পেঁপের টুকরো আছে। খুবই অল্প অল্প সব কিছু সবজি, একদম অন্যরকম একটা সবজি। দেখো ঝিঙেও আমি এভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। আর ঝিঙের পরে আমি দিয়ে দিলাম পটল, আর এরপরে দেখো বেগুন লম্বা লম্বা করে কেটে নেওয়া আছে, বেগুন দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে পুঁই শাক, এটা লাল পুঁই শাক, তো এবারে আমি সব দিয়ে দিলাম। এটা আমার গাছে হয়, একদম ফ্রেশ পুঁই শাক, আমি সবেই তুলে নিয়ে এসেছি। তো সব সবজিগুলো আমি এভাবে দিয়ে একটু সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে রেখে 5 মেশালি সবজি আমি ভালো করে ভাজা করে নেব। সমস্ত সবজি ভালো করে সুন্দর করে ভাজা করে নেব আমি। তো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়ার পরে সবজিগুলো থেকে অনেক জল বেরোবে, তো সেই জলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তা দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এইভাবে একটু চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব এবারে, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখো অনেকটাই জল বেরিয়েছে সবজি থেকে। তো এইভাবে সবজি রান্না করে নেব আমি। এটা 5 মিশালি একদম নিরামিষ সবজি, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ খেতে লাগে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। কোনো রকম মশলা এতে আমি অ্যাড করব না, এইভাবেই রান্নাটা করে নেব। তো আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3 মিনিট পর ফিরে আসছি। দেখো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। জলটা একদম শুকিয়ে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। দেখো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগে এইটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই। 5 মিশালি সবজিটা দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এর স্বাদ অত্যন্ত সুন্দর, দুর্দান্ত স্বাদের হয়। আর সব সবজিগুলো দেখো কেমন গোটা আছে, কিন্তু কেউ একদম ভেঙে যায়নি, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে, আর সবই গোটা গোটা আছে। তো এইরকমভাবে তোমরা বানিয়ে দেখো। আর আমি মিষ্টি দিলাম না, কারোর ইচ্ছা হলে কেউ চিনিও ইউজ করতে পারো, একটু সামান্য অল্প পরিমাণে চিনি দিতে পারো। তো রেসিপি একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা আমি সার্ভ করে দেব।
রেসিপিটা হয়ে গেছে, রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। দেখো, লাল পুঁই শাক যদি কারোর কাছে না থাকে তো তোমরা সাদা যে সবুজ যে পুঁই শাকটা হয় ওই পুঁই শাকটা দিয়েও করতে পারো। তো দেখো, নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেল, সম্পূর্ণ নিরামিষ। সুন্দর করে আমি সার্ভ করে দিচ্ছি। পাঁচমিশালি সবজির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই আর আরও সুন্দর রেসিপি তোমাদেরকে আমি তাহলে দিতে পারি উপহার। তো আজকের মতো টাটা, পরের আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আমাকে যারা বন্ধু করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর যারা বন্ধু করনি, এই চ্যানেলটা প্রথম ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো।